পাকা আমের সময় অবশ্যই পাকা আমের এই আইসক্রিমটা বাড়িতে ট্রাই করতে পারেন। আজকে কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই পাকা আমের আইসক্রিমটা তৈরি করব। খুব চটজলদি হয়ে যায়, খেতে দারুণ টেস্টি হয়। বাজার থেকে বা দোকান থেকে তো আইসক্রিম কিনে খাওয়াই হয়, সেখানে ভরপুর আমের ফ্লেভার থাকে। তবে বাড়িতে তৈরি করা হবে একদম পিওর আম দিয়ে, যেটার টেস্ট জাস্ট মুখে লেগে থাকে। আমি দুটো পাকা আমের পাল্প নিয়েছি। পাকা আমটাকে জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে খোসা ছাড়িয়ে আমের যে পাল্পটা সেটাকে এভাবে টুকরো করে নিয়েছি। তো সম্পূর্ণ আমের পাল্পটা এখানে দিয়ে দিচ্ছি। দুটো পাকা আম, মিষ্টি আমটা হলে খুব বেশি ভালো হয়। এর মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচ দিচ্ছি কনডেন্স মিল্ক। কোনো ব্যাপার নয়, যদি কনডেন্স মিল্ক না দিতে চান তার বদলে গুঁড়ো দুধের ব্যবহার করতে পারেন। যে চা খাওয়ার গুঁড়ো দুধ বাড়িতে ব্যবহার করি আমরা, সেটাই। গুঁড়ো দুধে যে 10 টাকার পাউচ হয় সেটা একটা দিয়ে দিতে পারেন। আর এখানে নিয়েছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমি সম্পূর্ণটাই ব্যবহার করব, অল্প একটুখানি আমি রেখে দেবো ডেকোরেশনের জন্য। এভাবে একবার অবশ্যই বাড়িতে আইসক্রিম বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দোকান থেকে যখন ইচ্ছা কিনে আনা হয়, বাড়িতে না একদিন নিজের হাতে বানানোই হলো। তো এখানে ফ্রেশ ক্রিমটা আমি নিয়ে নিয়েছি, প্রায় সম্পূর্ণটাই, অল্প একটু রেখে দিয়েছি। মিষ্টির জন্য এখানে 1/4 কাপেরও কম আমি চিনি ব্যবহার করছি, কারণ আমটা অলরেডি মিষ্টি আছে, কনডেন্স মিল্ক দিয়েছি, তো মিষ্টিটা আমি এখানে কম ব্যবহার করছি। আপনারা মিষ্টির একটু স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে সব কিছুকে ভালো মতো স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে যে কন্টেনারে আমরা আইসক্রিমটা সেট করব তার মধ্যে ঢেলে নেব। এই কন্টেনারটা আমার একটু ছোটো লাগলো, তার জন্য আমি অন্য একটা পাত্রে এই আইসক্রিমের যে মিশ্রণটা সেটাকে শিফট করে নিয়েছি। তো জাস্ট হয়ে গেছে ঢালা। আমি অ্যালুমিনিয়ামের এরকম একটা কেক টিন নিলাম। আপনারা এয়ারটাইট কন্টেনারও ব্যবহার করতে পারেন, স্টিলের কন্টেনারও ব্যবহার করতে পারেন। ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি, জাস্ট সাজিয়ে দেওয়ার জন্য, আর কিছুই নয়। আর বেশ কিছুটা আমের কুচি, ছোটো ছোটো করে আম কুচিয়ে রেখেছিলাম, সেটা দিচ্ছি। ইচ্ছা হলে আপনারা এর মধ্যে কিন্তু পেস্তা কুচি দিতে পারেন, নিজের পছন্দ মতো যে কোনো রকম বাদামের কুচি ব্যবহার করতে পারেন। আমি একদম সিম্পল রাখলাম। এবারে অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছে, সেটা দিয়ে এই পাত্রের মুখটাকে ভালো মতো কিন্তু বন্ধ করে দিতে হবে। তার সাথে আমি এরকম একটা ক্লিং র্যাপ নিয়েছি, সেটা দিয়েও বন্ধ করে দেবো। যদি কন্টেনার মানে ঢাকনা থাকে, যদি এয়ার টাইট হয়, সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিয়ে কন্টেনারের ঢাকনাটা দিয়ে দেবেন। যেহেতু এখানে ঢাকনা নেই, কেকটি নিয়েছি, তাই আমি দুটোই দিলাম, যাতে কোনো রকমভাবে বরফ বা ক্রিস্টাল ফর্ম না হয়। তো ব্যাস 7 থেকে 8 ঘন্টা বা সারা রাতের জন্য ডিপ ফ্রিজ করে দিন, রেডি হয়ে যাবে আমাদের হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম। আইসক্রিম যখনই স্কুপ করবেন, তখন যে স্কুপারটা সেটা একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু স্কুপ করতে অনেক বেশি সুবিধা হবে, অনেক বেশি ইজি হবে। ব্যাস তৈরি হয়ে গেল হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম, যেটার টেস্ট জাস্ট অসাধারণ ছিল। এবারে সার্ভ করার পালা। সার্ভ করার জন্য আমি একটা প্লেট নিয়েছি। ওপর থেকে পছন্দ মতো কিন্তু আরও আমের কুচি, পেস্তা কুচি বা পছন্দ মতো বাদাম কুচি ছড়িয়ে সার্ভ করতে পারেন। একদিন বানিয়ে দেখবেন, ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আর হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আইসক্রিমটা একদিন বানাবেন, বানিয়ে জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।